রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল হামদাল্লাযী বাইনা ওয়া বাইনাহুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের মধ্যে ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের মধ্যে ও কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। অতএব যে ব্যক্তি নামাজ পড়বে না, ফামান তারাকা ফাকাদ কাফারা, সেই ব্যক্তি কুফরি করবে। বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মধ্যে ও কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। অতএব ফামান তারাকা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিলে ইচ্ছাকৃত হবে। চায়ের দোকানে বসে থেকে, গল্পের আড্ডায় বসে থেকে, মোবাইল স্ক্রলিং করে, ফেসবুক ইউটিউব চালিয়ে, টিভির সামনে বসে থেকে বিভিন্ন কাজে ইচ্ছাকৃত হবে যে ব্যক্তি এক নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি কুফরি করলো। হাদিস থেকে প্রমাণিত। অনেক ফুকাহা একরাম বলেছেন, আরবের ফতোয়া অনুযায়ী অনেক মুহাদ্দিসগণ, অনেক ফুকাহা একরাম বলেছেন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত হয় বহুদিন যাবত নামাজ না পড়ে, হঠাৎ করে মাসে ভুল হতে পারে, একদিন বৃষ্টি হতে পারে স্বাভাবিক, কিন্তু একদিন, দুই দিন, তিন দিন বা বহুদিন যাবত যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, আল্লাহর ডাকে সাড়া দেয়, তাহলে অনেক ফুকাহা একরামের ফতোয়া অনুযায়ী তারা বলেছেন, অনেক বড় বড় আলেম বলেছেন, তারা কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি নামাজ প্রতিনিয়ত পড়ে না, একদম আল্লাহটাকে সারাই দেয় না, অনেক প্রোগ্রামের মতামত অনুযায়ী, আরবের প্রজ্ঞাপন অনুযায়ী, সে ব্যক্তি কি হয়ে যায়? ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে ব্যক্তি কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে ভাই আমাদেরকে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ।